ভালো আছেন? এটা কে বাড়ি করে দিচ্ছে? ওই পাশেরটা? ও এখানে করবে এই পুরাটাই? এই যে পিলার দেওয়া যেত না, এই পিলারের এটা কোথায়, আর পরেরটা কলা বাগান হলে চেয়ারম্যান। এগুলা না অনেক মনে হয় একটু গন্ডগোল হয়েছিল আগে। এখনো আছে, এখনো মালিকানা খুব একটা আছে বলে মনে হয় না, তাই না? সরকারি জায়গা, ওই খাস জায়গা না এলা? মালিকানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের হ্যাঁ এলা তো সব বিক্রি হয়েছে, কিন্তু বিক্রি হয়েছে বলে মনে করে না, কিন্তু এরা ভুয়া করতে তারা দলিল লাই জানে। এর নামে আছে বহুদিন আগের মামলা, তো প্রায় 30 বছর মামলা মনে হয় সব উঠাই নিছে। আসসালামু আলাইকুম। কোন জায়গা ত্রগের কাজ করেছেন? হ্যাঁ বাবু পলাশের ভাই। ও ভিতরে ঘর কমপ্লিট হয়েছে? আমি মাদ্রাসা গিয়েছিলাম ছয়বার, ওখানে বই বলে হারাইছে, আবার করলাম। ঘুরে আসো আপনার বাসা কাজ করেছেন, এখন যায় কি করবো? তো আপা আছে, যাবো হলে পরে। আচ্ছা এটা ঘর ভাড়া দেওয়া হয়েছে আমার, এই জায়গাটা আমার। কি হয় ভালো? আজকে মনে হয় 12 তারিখ, ওনার সঙ্গে কথা হয়েছে। সেদিনকে বললাম তো, আবার আসছিল, আবার বলছিলাম তো, বলছে আমি দিব। আচ্ছা দেখ, সমস্যা নেই, একটু স্মরণ করে দিয়ে। আমার ফোনে সবসময় আমি বিরক্ত করতে চাই না, যখন মন মতোই দেখ, যেহেতু আপনার কাছে আসে তো। হ্যাঁ আমাদের মতো আগার দিন আসছে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে লাইন অফ করে রাখে যান না? হ্যাঁ বৃষ্টি হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হলে তো করাই লাগবে, না হলে কারণ বৃষ্টি কখন কি পুড়ে ফেলবে তখন আবার সেটাই সেটাই। আবহাওয়া ভালো হলে ঠিক আছে। ব্যাট বিক্রি হচ্ছে এখন, কাজের অনেক চাপ, তাই না? অসুস্থ নাকি? রেস্টের প্রয়োজন তো। এগুলা ব্যাট কেমন করে মানে বিক্রি এখন? কি নতুন নতুন কাঠ আসছে, তাই না? নতুন ওই যে ওইগুলো আমরা কেরোসিন কাঠ বলে। কী কাঠ ওটা? কেরোসিন। ওটা কত করে মূল্য আসে? কেরোসিন বিভিন্ন দামের আছে, 1000, 1200, 1500, 2000, 2500। কাঠের ফাইবার বুঝে যেমন কিনা পড়ে সেরকম দাম। আবার এই যে দেবদারু কাঠ আছে। কী কাঠ? দেবদার। দেশি কাঠ। ওইটা কেমন মূল্য আসে? ওটা ওই রকমই 1000, 12, 15, 1800, সর্বোচ্চ 1800 টাকা। 1800? সেটা একবারে ফ্রেশ, ওই কাঠে তো আবার দাগ গেছে, বুঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, এই সিস্টেম করা বের করা যায়। ধরুন যে 3টা কাঠ বের হবে, সেই জায়গায় 1টা কাঠ বের করা যায়, ফ্রেশ বের করা যায়। ওগুলোর দাম পড়বে সর্বোচ্চ 1800। তো মানে আপনাদের খরচ সহ নাকি খরচ বাদ দিয়ে? খরচ সহ কত পড়ে? খরচ সহ আপনার আমরা টোটালি বিক্রি করি 1500, 1800। 1500, 1800। ফ্রেশ কাঠের
সর্বোচ্চ মানে সবচেয়ে যে হাই কোয়ালিটি সেটা কত দাম আসে? 2500। আর মানে কোয়ালিটি মানে যারা এমনি স্যাম্পলে নিতে চায় সর্বনিম্ন সর্বনিম্ন আপনার 800। 800 মানে 500 নিচে না, সব উপরে। এগুলি এখানে বাড়ি নেওয়ার কারণে মানে কিছুটা মানে কম কম বলে বলা যায়, কিন্তু বাইরে থেকে নিলে আরও দাম বেশি মনে হয়, তাই না? আমরা তো পাইকারি দিই, ধরেন যে 600 500 পাইকারি যেরকম হয় ওরকম ওরা তো লাভ করবেই। আমার কাছে সর্বনিম্ন যেটা 800 টাকা। ঠিক আছে, ঠিক আছে। আর এখান থেকে নিলে মানে নিখুঁত আমার এখানে যদি লাই যতই লো কোয়ালিটি ব্যাট লিক, আমাকে একটু হলেও পাইকারি ব্যাটের থেকে খাটনি বেশি করা লাগবে, কারণ নিজের মতো শেপ করে নেবে, তখন গেলে কষ্ট বেশি পড়বে। সুন্দর। এখানে ব্যাট একবারে প্রসেসিং করার পরে মানে ওটা মনে হয় সুন্দর বানানো হয়ে গেছে না? নিয়ে আসেন, নিয়ে আসেন দেখি একটু। মানে এটা এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি না, একটু কাজ বাকি আছে, কিন্তু দেখলে মনে হয় যে একবারে আমি তো অনেক ব্যাট দেখছি বুঝলেন, কিন্তু এত সুন্দর মানে কোয়ালিটিফুল চোখে পড়ে না। এই ডাটটা তো মনে হয় ব্যাতের, তাই না? আর এই কাঠটা, এটার দাম কত হবে? এটা এটা কত দেবেন? 400? না মানে ফুললি এটার দাম কত আসবে? এটা পুরো ব্যাট, হ্যাঁ সব কমপ্লিট 2500 না? এটা ভালো মানেরটা আর কি, হ্যাঁ। গ্যারান্টি সহকারে 1 বছর। 1 বছরের গ্যারান্টি আছে। আটাগুলা মনে হয় যে দামি দামি আটা, তাই না? এখানে আটাটা যে ব্যবহার করা হয় না, এটা কি আটা বলা হয়? স্টিকিং। সহজে তো মনে হয় খুলে না, না হ্যান্ডেল খোলা না, হ্যান্ডেল ভাঙে যাবে। হ্যান্ডেল ভাঙে যাবে তাও খুলবে না। আচ্ছা, স্টিকার। অনলাইনেও তো পাঠান, তাই না? তো অনলাইনে আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বার? আমাদের আইডি আছে, পেজ আছে, ওখানে যোগাযোগ করবেন। আইডি মানে কি আইডি? দিলীপ ব্যাট হাউস আছে, আপনার সুদীপ ব্যাট ডক্টর আছে। দিলীপ ব্যাট হাউস আর দিলীপ ব্যাট হাউস, দিলীপ খেলাঘর এন্ড সুদীপ ব্যাট ডক্টর। হ্যাঁ আমাদের 3টা আইডি, আপনার 3টা আইডি পেজ। হ্যাঁ হ্যাঁ। ওখানে নক দিলেই হবে, আমাদের কল করবো, ওখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সরাসরি কল করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কি আছে? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার। কি নাম্বার ইউজ করেন? আপনার ওটার নাম্বার 01725823978 01725 82 82 39 39 78। 78 না? আর 2টা নাম্বার দেওয়া থাকে। মানে এটা আপনার নাম্বার নাকি? ওটা আমার নাম্বার, আমার নাম্বারও দেওয়া থাকে। আপনার নাম্বারটা কোন দেখে? 01377 01377 525 525 831। 831 না? আচ্ছা, সুন্দর। কত দূর থেকে এখানে এগুলা মানে অর্ডার আসে বাংলাদেশের? বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 64 জেলা। 64 জেলায় পরিচিত হয়ে গেছে, মাশাআল্লাহ। অনলাইনে যুক্ত, অনলাইনে সবার কাছে ভিডিও যায় অর্ডার করে। মানে যারা এই বাইরের দেশে খেলতে যায় এরকম এখানে কি অর্ডার? যে আপনার আমরা ডিরেক্ট পাঠাইনি, মানে অনেক মানুষের মাধ্যমে গেছে। মানে একজন বাইরে আছে, উনি খেলবে, ব্যাট পছন্দ হয়েছে, অর্ডার করছে, উনি আরেকজনের মাধ্যমে নিচ্ছে বাইরে। আমাদের রিভিউ ছাড়া আছে ফেসবুকে, আমাদের আইডিতে রিভিউ ছাড়া আছে। না, বাংলাদেশ থেকে যারা খেলে না, বড় বড় যারা বাইরের দেশে যায় খেলে, এরকম কেউ অর্ডার করে এখান থেকে নিছে কিনা জানা আছে? আপনার 33-এর নিচে, 33-এর 2-3 জন নিচে। নাম নাম জানা নাই না? নামটা পারছে না। ওরা বাইরের দেশে খেলতে যায়, বাইরের দেশে বলতে ওরা বাংলাদেশে, বাইরের দেশে মানে বাংলাদেশে বিভিন্ন টিমে অনুযায়ী খেলে। খেলে।
মানে এক কথায় আমাদের আইডিতে সব কিছু দেওয়া আছে, আমরা মানে ইয়েকে বলি না, ফেস টু ফেস বলি না। আইডিতে গেলে চেক করলে ওখানে পাবে যে কোন প্লেয়ারকে ব্যাট দিছে, রিভিউ ছাড়া আছে। আবার বাইরের দেশে নিয়ে যা খেলে রিভিউ দিছে, ওইটা রিভিউ ছাড়া মানে এই ব্যাট বাইরের দেশে নিয়ে যাও খেলছে। খেলছে, সরাসরি রিভিউ দেওয়া আছে ওখানে। ঠিক আছে, কিন্তু বিশ্বকাপ বিভিন্ন এগুলো দিয়ে খেলা হয়, এগুলো তো মানে আরও হাই কোয়ালিটি। হ্যাঁ, ওইগুলো উন্নত মানের, ওইগুলো কাশ্মীর হলো ব্যাট হয়, কাশ্মীর। ইংলিশ হলো হয়। ওই যে ওটা দেখতেছি, ওটা কি জিনিস? ওই যে বড় একটা, ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাট পার্সেল করে পাঠায়। ও পার্সেল। এটা ব্যাট সুন্দর করে প্যাকেজ করে পাঠায়। আমার বাবা কোথায়? বাবা বাসায় গেছে মনে হয়। ঠিক আছে, শরীরের যত্ন নেন, আবার এভাবে কাজ করলে অসুস্থ হলে সমস্যা তো। এটা এগুলি কাঠ কোথায় থেকে আসে? আমাদের এটা সুন্দর থেকেই। এখানে এলা পাওয়া যায় দেশে? হ্যাঁ, এগুলো আমাদের দেশি কাঠ, এগুলো জঙ্গলে এমনি আবাদি কাঠ। আবার দেখা কি কেরোসিন কাঠ নাকি? এগুলো বাইরে জাহাজের কাঠ, জাহাজের কাঠ না? আর এগুলা এগুলো আমাদের দেশি। নাম কি এটার? অনেকে দেবদারু বলে, শুনছি বলে। ও, এবং জায়গায় এক ওই যে এমনি যেগুলা গাছ হয় ওটা ওলা না? লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকে না? और तখন গাড়ি না, তখন দিন গাড়ি আসসালামু আলাইকুম চাচি। ও আল্লাহ, কত করে কেজি বেগুন? 80। আর এই যে এগুলা কুমড়া? 50 টাকা বেচতেছি, কিনা 40, যে কোনো একটা লোক 40 টাকা। পটল? দাম অনেকটা বাড়ে গেছে, কুমড়ার দামও বেড়ে গেছে। কুমড়া তো এখনো কিনা 40। আর এটা পটল কত করে? ক্যাটক্যাটা হবে নাকি? লোক মানে কি ভিতরে কোনো বেশি হয়নি এখন। কত পটল? সব 80। মিষ্টি আলু? আর ওই যে মিষ্টি কত কত করে কেজি বেচতেছে? 35 টাকা। ও আচ্ছা। ঢেঁড়সটা দাম কম আছে মনে হয়, 60 টাকা দাম বাড়িছে। হুম,
সেটা আমি করলাম আর 20 টাকা সাজনা কত করে দিচ্ছেন? 50 টাকা একটু দাম শুনলাম আর কি করেন। আর করলা করলা কত করেনি? সকালে একটু তুলনামূলক মনে হয় দাম বেশি। ভালো আছেন? এই হলো আমাদের বাজার, মাছহাটি, বড়গোস্ত, মুরগিহাটি। খেরহাটি, দুর্গাদহ বাজার। আসসালামু আলাইকুম। খের শুকাতে দিছিলেন? হ্যাঁ, আবার একটু পরে তো আবার বাজার লাগবে, আবার মেঘ লাগছে, কষ্টকর। ধান কাটা মারা হলো? টাকা মারা হয়েছে, উঠা হয়েছে, শুকানো শুকবার ফাঁকির উপরে আছে। ও, আজকে একদিনের এই শুকাতে একটু কষ্টকর মনে হয় বেশি। সব আদি আছে না নিজস্ব জমি? নিজস্ব জমি কত বিঘা আবাদ করলেন? বিঘা বিঘা খানেক আর হলো চানা দিছি। চানা এই এলাকাতে? এই ভাত ওই আউশগাড়া। আউশগাড়া। ও, মানে চানা দিয়েছেন, চাউল করে আনে দেয়? চাউল করে আনা যায় রয়, টাকা নিয়ে 70,000 টাকা নিয়েছি 1.5 বিঘা। কত কত? 1.5 বিঘা। 1.5 বিঘা 27,000 টাকা মাত্র? কম না? আমার ভিতর ওই যে পানি হয়েছে, ও, এগুলো আবার রিক্স আছে। কেউ নিবার চায় না। মানে আপনি টাকা দিয়ে নিছেন, আবার কেউ নিতে এই চান? বছর শেষ, সামনের বছর থেকে আবার শুরু হবে। মানে কতদিনের জন্য চায়না নিছেন? এগুলো আমন ধান, আলু আর ইরি। মানে 1 বছর প্রায়। 1 বছর 27,000 টাকা। লাভ হলে লাভ, লস হলে লস। লস হলে লস। এবছর ধানের দাম কম, তাই তো চিলাচিলি করেছে। আর নিব কি নিব না, সামনের বছরের জন্য না 500 টাকা কিনে দেওয়া লাগবে। আপনি নিজে এলা আবাদ করেন? আমার নিজে আবাদ করি না, আমি করেছি আগে করছি, 1 বছর হলো ব্যাটাক, এটা ব্যাটাক দিছি 2 বিঘা, 2.5 বিঘা। গাড়ি হচ্ছে এটা 1 বিঘা। মানে নিজস্ব জমি 2.5 বিঘা সিলেক্ট দিচ্ছেন আর কি আবাদ করার জন্য। ওই আউশ গাড়াই আছে না? কলা লাগাইছে, এরা ওলা ধানের লাইন, ধানের আউশ গাড়াই। সব আউশগাড়া। ভালো তো। এগুলো মানে মানুষ খাটায় খাটায় ওগুলো ইয়া করে, মানে দেখাশোনা করে। লাভ হয় না, মানুষের দাম পাওয়া যায় না। গৃহস্থ মানে কষ্ট করে কিন্তু সেইভাবে দাম পায় না। কিন্তু কিনতে যায় কী রকম দাম। ঠিক আছে, কিনতে যান আমার 50,000 টাকা শতক পাই। যে জমি আছে বিক্রি করলে 15,000 টাকা শতক বেচা যাবে। হ্যাঁ হ্যাঁ। 1 শতক 33 শতকে 1 বিঘা, তাহলে কতখানি হবে? কত টাকা? কতখানি? 1 বিঘা মনে করেন যে অনেক অনেক। 50,000 টাকা শতক, 33 বিঘা, 33 শতকে 1 বিঘা। হ্যাঁ হ্যাঁ, তাহলে অনেক হবে আপনার। ভালো ভালো। ভালোই আছে, কিন্তু নিজে আবাদ করা হয় না। মানে যে আবাদ করে নিতে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পাশটা আমাদের জমি ছিল, এটা
সালামু আলাইকুম, ভালো আছেন? কাজ কমপ্লিট হতে আরো কত সময়? এটা কিসের দোকান? কাপড়ের দোকান? মার্কেট হয়ে গেল তো। এটা একজনাই নিছে না? আর এই পাশে এটা হবে। এটা কত কত টাকা সিকিউরিটি দিতে হয়েছে? 4 লাখ। আর মাসে মাসে ভাড়া কত? ওরে বাবা, 3,000 টাকা। এই জমিটা আমাদের ছিল, বুঝলে? 150, কিন্তু ওই 1 শতকের ভিতরে ঢুকেছিল, ওটা আর দেয়নি। ওই 1 শতকের দাম দিয়ে বেঁচে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে দরজার এই পাশে যে পাঁচিরটা ছিল, ওটা অনেক কথাবার্তা চলতেছিল। 1 শতকেরই মানে দাম ধরা হয়েছে। 1.5 শতক জমি 1 শতকেরই দাম ধরে দেওয়া হয়েছে 4.5 লাখ টাকা দিয়ে। দেখেন, 4.5 লাখ টাকা, আর এটা সিকিউরিটি দিচ্ছে 4 লাখ টাকা। 3,000 টাকা করে ভাড়া, চিন্তা করা যায়? এটা ঘুরে আলা না, এটা ওই পাশে উনি দোকান করবেন আর এটা ভাড়া দেবেন নাকি? ভাড়া হয়ে গেছে। ভালো হয়েছে, ওই টাকা দিয়ে কাজ চলতেছে। আমি মানা করেছিলাম, আমার ভাই এইগুলা যাই হোক, ওই টাকার প্রয়োজন ছিল তো বেঁচে দিছে। কাজে খায় শেষ। হ্যাঁ, আমার ভাই একসাথে বাড়ি করতেছে, আমি ওই পাশটা, ওই সেলুনের দোকান ছিল না, ওইটা আর ওই পাশে ভবিষ্যতে আল্লাহ যদি কিছু করায় 2টা ভাগ হয়েছে। হ্যাঁ, 5তলা বিল্ডিং। এখন নিয়ত আছে, কিন্তু আল্লাহ। হ্যাঁ, কে আমার ভাই? ও এমনি পাঁচিল দিয়ে মানে থাকার জন্য এই 3-4টা রুম এখানে উপরে। এখন ওই যে কি বলে তালা পারবে, বুঝলেন? সামনে যে তো পরিশ্রমের জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই যে মাল পাওয়া এবার তো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন। আল্লাহ।